অনন্য সাধারণ স্থান অধিকার করে আছে। এরপর আরো কয়েকটা বছর আমরা এগিয়ে যাব। নেতাজি তখন মান্দালয় জেল থেকে মুক্তি পেয়েছেন, তার ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার হয়েছে, আবার তিনি জাতীয় জীবনে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে ব্রতী হয়েছেন। সেই সময় বিপ্লবী অতীন বসু নেতাজিকে অনুরোধ করলেন যে একটি পুজো সার্বজনীন আকারে যাতে জনমানসে পৌঁছে দেওয়া যায়। সেই পুজোটার নাম সিমলা ব্যায়াম সমিতি, অর্থাৎ উত্তর কলকাতা সিমলা স্ট্রিটে এই পুজোটি আজও সাড়ম্বরে হয়ে চলেছে। নেতাজি কিন্তু দুর্গা পুজোর ক্ষেত্রে এবং হিন্দু আচার সংস্কৃতির ক্ষেত্রে ভীষণ রকম শ্রদ্ধাশীল ছিলেন। সুতরাং বিপ্লবী অতীন বসুর অনুরোধ নেতাজি উপেক্ষা করলেন না। এর আগেও অতীন বসুর বাড়িতে অনুশীলন সমিতি এবং যুগান্তর দলের বিপ্লবীরা সমবেত হতেন। নেতাজি প্রায় যেতেন অতীন বসুর বাড়িতে। সুতরাং সেখানেই পরিকল্পনা হলো যে এমন একটা দুর্গাপুজো পরিচালনা করা হবে যে দুর্গাপুজোয় আপামর জনসাধারণ উপস্থিত থাকতে পারবে। এর আগে